আসসালামু আলাইকুম। আজ 17 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 3 চৈত্র 1432 বঙ্গাব্দ, 27 রমজান 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের দিন 5 বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। বরগুনায় জমে উঠেছে ঈদের বাজার। বাড়ি ফেরার পথে একই পরিবারের 3 জনের মৃত্যু। ঈদের পোশাক কিনে না দেয়ায় গৃহবধূর আত্মহত্যা। পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু। আজ 27 রমজান। ইফতার সন্ধ্যা 6টা 11 মিনিটে। সাহরির শেষ সময় 4টা 51 মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী শুক্র অথবা শনিবার হতে পারে ঈদুল ফিতর। আর এ উৎসবকে ঘিরে নানা প্রস্তুতি থাকলেও দেশবাসীকে নিতে হবে বৈরী আবহাওয়ার প্রস্তুতিও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগে পরে পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও ঈদুল ফিতরের দিন দেশের 5টি বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী 20 ও 21 মার্চ বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হবে, তবে এর আগে ও পরে কম বৃষ্টি হবে। তার হিসেবে ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কা বেশি থাকবে। তিনি আরও জানান, দেশের 5টি বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। এক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তর অংশে এমন আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়ার আগামী 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বরগুনায় জমে উঠেছে ঈদের বাজার। পোশাক, প্রসাধনী আর জুতার দোকানে উপচে পড়া ভিড়। বাজার সড়ক, বঙ্গবন্ধু সড়ক, জুতাপট্টি আর নজরুল ইসলাম সড়কে ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। মিজান টাওয়ারেও লোকজনের কমতি নেই।
মানুষের মনে বিরাজ করছে ঈদের আনন্দ। বাজার শুধু গার্মেন্টস না, এবং প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এবং এই গার্মেন্টসের যে কেনাকাটা কাপড় চোপড় যারা আমরা কিনেছি, আল্লাহ রহমতে এবার প্রত্যেকবারের তুলনায় এবার আমাদের বাজারের মূল্যগুলো কম এবং মানুষ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঈদের মার্কেট চলছে। 27 রমজান থেকে একটু ঈদের বেচা কিনা বেশি। আমি ঈদের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ইত্যাদি কেনাকাটা করছি। শৃঙ্খলা বেশ ভালো। জায়গায় জায়গায় পুলিশ দেখা যাচ্ছে, প্রশাসনের লোক দেখা যাচ্ছে। পাঞ্জাবি কেনাকাটা করা হয়েছে, শাড়ি কেনাকাটা করা হয়েছে, এ ধরনের অনেক মালামালি কেনাকাটা করা হয়েছে। দামের ব্যাপারটা যদি বলি, বছর একটু বেশি, একদম বড় মানুষের মতো সেম কোয়ালিটির দাম দেওয়া হচ্ছে। তাদের ভিড় মোটামুটি বেশ ভালোই। আজকে অনেক বেশি চাপ দেখা যাচ্ছে, তাদের চাপ আজকে অনেক বেশি দেখা যাচ্ছে। যতদিন থাকে তার থেকে বেশি আজকে পাই। বাজারের শৃঙ্খলা সব দিকে মোটামুটি ঠিক আছে, কিন্তু কিছু লোক আছে যারা গাড়ি টাড়ি রাইখা চলাচলে অনেক ব্যাহত বাড়াচ্ছে। বিভিন্ন মার্কেটের বিভিন্ন রোডের ভিতরে গাড়ি রাইখা দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা গাড়ি পড়ে থাকে, হাঁটা চলার জন্য অনেক কষ্ট হচ্ছে, গাড়ি চলাচলের জন্য কষ্ট। মানুষও স্বতঃস্ফূর্তভাবে কিনতে আছে, আনন্দমুখর পরিবেশই মানুষ কিনতে আছে। প্রতি বছরের তুলনায় যেমন দেখা যায় যে প্রতি বছর 20 রোজার পরে মোটামুটি বেচা কিনা ভালো শুরু হয়। এই বছর গ্রামগঞ্জের মানুষ আসতেছে, নিরিবিলি কেনাকাটা করতেছে, কোনো ঝামেলা নেই। তোমার চাহিদা অনুযায়ী মাল কেনাকাটা করতেছে, তাতে কোনো সমস্যা হইতেছে না। দাম তুলনামূলক দাম ঠিক আছে, কোনো নাই, বাড়তি কোনো নাই। আসলে যে একটা অতিরিক্ত কোনো জিনিস না, ওটা কেনার ক্ষমতার ভিতরে আছে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। আজ সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরীফুল ইসলাম। ঈদের ছুটিতে বাড়ি ফিরতে আজ সকালে ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পাটগ্রাম থেকে গ্রামের বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শরীফুলের স্ত্রী মারা যান। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা গেছেন শরীফুল ও তার এক শিশু সন্তান। বাড়ির প্রবেশপথে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার ছেলে কাউসার আলী সহ আহত হয়েছেন আরও 2 জন। সোমবার রাত 1টার দিকে নাটোর শহরের কান্দিভিটা কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা ঘরবাড়ি ফেলে পালিয়েছে। প্রায় 1 বছর আগে কান্দিভিটা কদমতলা এলাকায় আবুল কালামের বাড়ির পাশে বাড়ি করেন আল হাফিজ নামের এক ব্যক্তি। রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রেখে বাড়ি করার অভিযোগে উভয়ের মধ্যেই বিরোধ শুরু হয়। গত শনিবার আবুল কালামের ছেলে কাউসার আলী বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ভেতরে ঢোকেন। এরপর আল হাফিজের বাড়িতে আসবাবপত্র নিতে গিয়ে মোটরসাইকেলটির একটি সাইড লাইট ভেঙে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার শর্তে মীমাংসা হয়। গতরাতে তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে কালামের মৃত্যু হয়। লক্ষ্মীপুরের রায়পুরে ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনে না দেয়ায় স্বামীর উপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার রাত 10টার দিকে সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের হাওলাদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ সামিয়া আক্তার ওই এলাকার ভবঘুরে হৃদয় হোসেনের স্ত্রী এবং একই গ্রামের কৃষক মোহাম্মদ সেলিমের মেয়ে। গত 1 বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে নতুন পোশাক কিনে না দেয়ায় সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। রাত 8টার দিকে গলায় ফাঁস লাগিয়ে সামিয়া আত্মহত্যা করে। ময়মনসিংহের তারাকান্দায় ঘর নির্মাণের জন্য মাটি কেটে তৈরি করা গর্তের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরের দিকে কামারগাঁও ইউনিয়নের গোপাল দারিকাল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশুরা হলো ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে অলিউল্লাহ এবং রাসেল মিয়ার ছেলে রুবি আক্তার। তারা চাচাতো ভাই বোন।
চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 27 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6:11। সাহরির শেষ সময় 4:51। ফজরের নামাজ 4:54। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-6-6-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 33.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 15.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:06। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ঈদের দিন 5 বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। বরগুনায় জমে উঠেছে ঈদের বাজার। বাড়ি ফেরার পথে একই পরিবারের 3 জনের মৃত্যু। ঈদের পোশাক কিনে না দেয়ায় গৃহবধূর আত্মহত্যা। পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু। আজ 27 রমজান। ইফতার সন্ধ্যা 6:11। সাহরির শেষ সময় 4:51। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী শুক্র অথবা শনিবার হতে পারে ঈদ উল ফিতর। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-6-6-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।